हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई कुकिंग स्टूडियो बाय सुमी। आज আমি আপনাদের সাথে শেয়ার করছি বেঁচে যাওয়া ভাত দিয়ে শীতকালীন সবজি দিয়ে আমি সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করে নিতে হয়। তার জন্য প্রথমে আমি এখানে আমার ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করে রেখেছিলাম। আর যাই ফেলে দেওয়া হয় না কেন, আমার রুমে ভাত থাকলে কিন্তু সেটা আমার ফেলতে কেন জানি আমার মন চায় না। ওইটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সব সময় আমি এভাবে রেখে দেই। তো এই ভাতগুলো দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলো ট্রাই করবেন, আশা করছি বুঝতে পারবেন। তো এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি মিষ্টি কুমড়া, আলু আর এখানে গাজর, মটরশুঁটি নিয়েছি। আপনারা শীতকালীন সবজি দিয়ে যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনারা এই খিচুড়িটা রান্না করতে পারেন। আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, মাঝখানে আমি টুকরো করে নিয়েছি যাতে ফ্লেভারটা বের হয়। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি এই পট দিয়ে 1 পটের মতো পোলাওয়ের চাল নিয়েছি আর হাফ পটের মতো এখানে আমি মসুর ডাল নিয়েছি। আপনারা যে কোনো ডালটাই কিন্তু নিতে পারেন। পোলাওয়ের চালটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো এগুলো আমি আগে থেকে কিন্তু চাল আর ডাল কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তো পরিমাপটা দেখানোর জন্য কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। যেহেতু আমি ভাত দিয়ে খিচুড়িটা রান্না করব, সেই জন্য আমি চাল আর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে আমি একটা প্যানে চুলায় চাল আর ডাল দিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি ভাত দিয়ে ঝরঝরে খিচুড়ি রান্না করতে চান তাহলে চেষ্টা করবেন পানির পরিমাণটা একটু কম দেওয়ার জন্য। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো জিরার গুঁড়া। আর এখানে আমার এলাচ আর লবঙ্গ এটা বাটা মশলা ছিল, ওটা দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর গরম মশলার একটা ফ্লেভার এড হবে। আপনারা চাইলে খিচুড়ি নামানোর আগ মুহূর্তে কিন্তু এখানে গরম মশলাটাও দিতে পারেন। তো আমার এখানে নুডলসের একটা প্যাকেট ছিল। আপনারা চাইলে কিন্তু অনেক সময় বাচ্চাদের নুডলস খাওয়ানোর পর কিন্তু এক্সট্রা প্যাকেট থেকে যায়, কারণ টেস্টিং সল্ট থাকার কারণে কিন্তু অনেক সময় বাচ্চাদের নুডলসের প্যাকেটটা কিন্তু খাওয়ানো হয় না। তো প্যাকেটটা থাকলে কিন্তু এক্সট্রা প্যাকেট দিয়ে কিন্তু আপনারা চাইলে খিচুড়িটা রান্না করতে পারেন, এতেও কিন্তু এটার টেস্ট অনেক দারুণ আসে। তো এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো আমার চাল আর ডালগুলো যখন সামান্য একটু ফুটে উঠবে তখন আমি এখানে ভাতগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চাল আর ডাল কিন্তু ফুটে গেছে। এখন আমি ভাতটা অ্যাড করে দিয়ে আমি একটা বেচার দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো আপনারা চাইলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে কিন্তু এখানে লেটকা খিচুড়ি কিন্তু রান্না করতে পারেন। এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কিভাবে আপনারা ভাত দিয়ে খিচুড়ি রান্না করবেন। তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চলে আসছি কিছুক্ষণ পর। তো এখন আমি এখানে 1/4 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, আর না দিলে কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এখানে এলাচ দিতে পারেন, দারচিনি দিতে পারেন, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন অন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 টুকরো তেজপাতা,
দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি যাতে এর থেকে ফ্লেভারটা বের হয়। যখন এর থেকে ফ্লেভারটা বের হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে আমি ব্রাউন কালার করে নেব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এটা কালার চলে এসেছে। এখন আমি এখানে কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি। বিশেষ করে খিচুড়ির মাঝে যদি কালো জিরা দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি খিচুড়িটা এখানে অ্যাড করে দিয়ে জাস্ট মিশিয়ে আমি নামিয়ে নিব। চেষ্টা করবেন কালো জিরাটা দিয়ে দেওয়ার জন্য, এতে কিন্তু খুব ভালো একটা ফল পাবেন। তো খিচুড়িটাকে আমি মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমার খুব একটা ভেঙে যায়নি, এগুলো কিন্তু আস্তই আছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।